সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন? মোহাম্মদ ইব্রাহিম জেদার বলেন। শেখ। আমি একজনের কাছ থেকে শুনছি আমরা যে সলাতের ভিতরে সেজদাতে আপনার 7টা অঙ্গ দ্বারা যে সেজদা করি, এই 7টা অঙ্গের মধ্যে যদি কোনো ক্রমে আমরা যদি একটা অঙ্গ মানে উঠাই ফেলি, ধরেন আমার হয়তো হাত চুলকাইতেছে বা পা চুলকাইতেছে, তেমন তো আমি যদি একটা হাত উঠাই ফেলি, এই 7 অঙ্গের মধ্যে যদি কোনো একটা অঙ্গ উঠাই ফেলি, তাহলে আমার এই সলাৎ হবে না, এই সলাৎ বাতিল হবে। জি, প্রশ্ন করেছেন 7 অঙ্গের ওপর সিজদা করতে বলা হয়েছে, 7 অঙ্গের ওপর সিজদা করতে বলা হয়েছে। সুতরাং কোনো কার্যবশত একটু চুলকাচ্ছে, যদি কোনো একটা অঙ্গ 7টা অঙ্গের হাত অথবা পা উঠিয়ে ফেলি এক সময় সিজদা অবস্থায়, তাহলে সালাত বাতিল হয়ে যাবে। এই ফতোয়া যারা দিয়েছে ভুল করেছে, হাদিস বুঝেনি আসলে। জি, আসলে ফিকহের জ্ঞান লাগবে, শুধু হাদিস পড়ে ফতোয়া দিলে হবে, হাদিস পড়ে ফতোয়া দিলে হবে না। হাদিসের আলোকে, হাদিস থেকে ফিকহ ইস্তেমবাদ এর এই যোগ্যতা থাকতে হবে। দেখেন, পুরো সেজদাটা হচ্ছে রুকুন, পুরো সেজদাটা হচ্ছে একটা রুকুন। আর পুরো সেজদাতে যেটা ইসলাম শিখাচ্ছে বা হাদিস শিখাচ্ছে, সেটা হচ্ছে উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন। রাসূলুল্লাহ বলেছেন, আমি আদিষ্ট হয়েছি, আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে যাতে 7টি অঙ্গের উপর সিজদা করি। এই 7টি অঙ্গের হচ্ছে এই 2 হাত, আর 2 পা, আর 2 হাঁটু, আর কপাল। জি, কপালের সাথে নাক, তো কপাল নাক মিলে একটি, তো 7টি হয়ে গেল। তো এই যে সেজদা করলেন, এতে এর মানে এই হাদিসের অর্থ হচ্ছে যে সেজদা অবস্থায় এই 7টাতে একটা বা দুটো উঠে থেকে গেল, পুরো সেজদাটা উঠে থেকে গেল, এমনটা যেন না হয়, এমনটা যেন না হয়। 7 অঙ্গের ওপর সেজদা করাটা হচ্ছে রুকুন, ফরজ। এটা যদি ছুটে যায় তো সালাত বাতিল হয়ে যাবে, মানে ওই সেজদাটা বাতিল হয়ে যাবে। সেজদা বাতিল হবে, ওই রাকাতটি বাতিল হয়ে যাবে, ওই রাকাতটি বাতিল হয়ে যাবে, তাহলে রাকাতে মাইনাস হয়ে গেল, ঘাটতি হয়ে গেল। যদি পুরো সেজদাতে আপনি পা ঠেকালেন না, একটু পা যে উঠালেন তো পা ঠেকালেন না, হাত যে উঠালেন হাত ঠেকালেন না, এক হাতের ওপরে সেজদা করে থেকে গেলেন, তাহলে আপনার সেজদাটি নষ্ট হবে এবং সেই রাকাতটি নষ্ট হয়ে যাবে। আর যদি ঘাটতি পূরণ না করেন তো একটা রাকাত মাইনাস থেকে গেলে আপনার সলাত হইল না। কিন্তু ধরেন আপনি 1 মিনিট সেজদা করছেন, বুঝাই বিষয়টি, 1 মিনিট ধরে সেজদায় আপনি আছেন, এর মধ্যে আপনার 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ডের জন্য হাত অথবা পা উঠিয়ে নিয়েছেন, তো এটাতে কি বলা যাবে যে এই ব্যক্তি 7 অঙ্গের উপর সেজদা করেনি? না, আপনি 7 অঙ্গের উপর সেজদা করেছেন, তার মধ্যে কিছুক্ষণ 7 অঙ্গ ছিল না, তো আপনার সালাত ফাসিদ হয়ে যাবে না, এইভাবে নয়, নয়। এর অর্থই হচ্ছে যে পুরো সেজদাটাতে কেউ যদি 7টা অঙ্গ একেবারে ঠেকালো না, 6টা 5টা অঙ্গ ঠেকিয়ে রাখলো জমিনে, তাহলে তার সেজদা হবে না। কিন্তু কিছুক্ষণের জন্য যদি একবার একটু ডান হাত উঠাইলো, আরেকবার কাজ বসে একটা বাম হাত একটু উঠাইলো, আরেকবার হয়তো পাটা একটু উঠিয়ে নিয়েছে, ডান পা অথবা বাম পা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তবে এরকমটা করবে না, বেশি নড়াচড়া বিনা প্রয়োজনে করবে না, পছন্দনীয় নয়, কিন্তু তার সালাত বাতিল হবে না, তার এই সিজদা রাকাত বাতিল হবে না। জাযাকাল্লাহু খাইর।